আচ্ছা, যে কোনো সার্ভে রিলেটেড যে কোনো সাইটে মানে প্রথমে শুরু করতে গেলে বা সার্ভে রিলেটেড যে কোনো প্রোফাইল কমপ্লিট করতে গেলে একটা পারমিশন চায়। সেই পারমিশনটা হচ্ছে যে স্পোজ মানে আপনার স্ত্রী চলে যাস না, বা রিলেটিভ অর ফ্যামিলি মেম্বার, এদের কোনো কন্টেন্ট বা পার্সোনালি আইডেন্টি বা ইনফরমেশন এগুলো যদি আমরা চাই, মানে সার্ভে কোম্পানি এটা বলতেছে যে আমরা যদি এই জিনিসগুলো চাই আপনি কি দিতে রাজি আছেন কিনা, তা আপনি এখানে অবশ্যই ইয়েস দিবেন, এরকম কোনো তারপরে এক এক কোম্পানি মানে এক একটা ওয়েবসাইট, সার্ভে ওয়েবসাইট এক একভাবে এই জিনিসগুলা করে আপনার কাছে ইনফরমেশন চায়। অনেকে আছে যে আপনার অল পারমিশন আপনার ফ্যামিলির অল পারমিশন দিতে হবে, মানে ইনফরমেশনের সমস্ত পারমিশন দিতে রাজি আছেন, আপনাকে ইয়েস দিতে হবে। আবার কিছু কিছু আছে যে বলবে যে আপনি কি অনেস্টলি এবং ট্রাস্টেডভাবে অ্যান্সারগুলো দিবেন কিনা, সেখানেও লিখবেন আপনারা ইয়েস। মানে আমরা সব কিছুর মধ্যে পজিটিভ থাকার চেষ্টা করব। কিছু মানে 5% সেটা আমি দেখাই দিব, এই 2-4-10টা অ্যান্সার আছে যেগুলো একটু নেগেটিভে থাকতে হবে, সেগুলো আমি ধাপে ধাপে দেখাই দেবো। তবে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ইয়াগুলা আপনারা করবেন, পজিটিভ অ্যান্সার দেবেন। তা এই হলো বিষয়। আরেকজন দিছে যে আচ্ছা, তা এটা যেহেতু প্রথম ধাপ, এটা বোঝানোর কিছু নাই, এটা দেখলে বুঝবেন। আমরা নেক্সট প্রশ্নটা চলে যাই। এরকম একটা প্রশ্ন আসবে যে হোয়াট ইজ ইউর কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস। তো অবশ্যই আপনি মেরিট দিবেন, কারণ আমরা যেহেতু একটা প্রোফাইল দিব আপনাদেরকে, সেখানে আপনাকে মেরিট লেখা থাকবে, বা আপনার যেহেতু স্ত্রী আছে, বাচ্চা কাচ্চা আছে, সুতরাং আপনি মেরিট, এটা আপনি অবশ্যই মেরিট দিবেন। এখানে হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ আন্ডার দ্য এজ অফ 18, মানে 18 বছরের নিচে আপনার কয়েকটা বাচ্চা আছে। আমরা যে প্রোফাইলটা দিব সেই প্রোফাইলে একটা এবং দুইটা, এই যে কোনো একটা থাকতে পারে, কারো একটা থাকবে, কারো দুইটা থাকবে, এটা বয়স অনুযায়ী আমরা যে প্রোফাইলটা সাজায় দিব আর কি, সেই অনুপাতে আপনার এখানে এই অ্যান্সারটা দিবেন। যার একটা বাচ্চা আছে সে একটা দিবেন, যার দুইটা বাচ্চা আছে সে দুইটা দিবেন। ডু ইউ স্মোক, আপনি অবশ্যই দিবেন যে ইয়েস আই স্মোক, মানে আমি অবশ্যই স্মোক করি, কারণ আমেরিকার ম্যাক্সিমাম মানুষ স্মোক করে, সুতরাং এখানে মানে নো বলার অপশন নাই। আচ্ছা, আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার ইন ইউর হাউস হোল্ড, এখানে দিবেন অবশ্যই ইয়েস, কারণ আপনি আপনার বাড়ির মানে প্রধান, আপনার যে বাড়িটা আছে সেখানকার সমস্ত কিছু যে ডিসিশন মেক করা লাগে সেটা আপনি শুধু সেই ডিসিশনগুলো মেক করেন, এই জন্য এখানে দিবেন। যদি ইয়েস থাকে শুধু ইয়েস দিবেন, অথবা অনেক সময় থাকে আই অল ডিসিশন মেকার, মানে আমি সম্পূর্ণ ডিসিশন নিয়ে থাকি, এই জিনিসটা থিঙ্কিং রাখবেন। আচ্ছা, এখানে লিখছে হোয়াট বেস্ট ডেসক্রাইবস ইউর কারেন্ট হাউস হোল্ড, মানে আপনি যে বাসাটায় আছেন এখানে মাল্টিপল অনেকগুলো অপশন থাকবে, সেখানে আপনি দিবেন আপনি শুধু যদি থাকে ওন এট হাউস বা নিজস্ব বাসা এটাও দিতে পারেন, অথবা ওন এট অ্যাপার্টমেন্ট এটাও দিতে পারেন। এখানে ওন এট হাউসও দিতে পারেন অথবা ওন এট অ্যাপার্টমেন্টও দিতে পারেন, কিন্তু রেন্ট দিবেন না, মানে আপনি ভাড়াটিয়া না, আপনার একটা নিজস্ব বাসা আছে অথবা আপনার একটা নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে। দেখা গেল বড় বড় শহরগুলোতে, যেমন আমরা নিউ ইয়র্ক বেস আমরা কাজগুলো করবো, আমাদের ম্যাক্সিমাম অ্যাড্রেস হবে নিউ ইয়র্ক। তা নিউ ইয়র্কে সাধারণত নিজস্ব বাসাটা ছোট, সেখানে নিজস্ব অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট আমরা যে ফ্ল্যাট বলি ওগুলো অ্যাপার্টমেন্ট বুঝে নিত আপনারা, সেই অ্যাপার্টমেন্ট কিনে আমরা থাকি, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই দিবেন। তবে যদি ওন এট হাউস দেন এটা তো কোনো প্রবলেম নেই, কারণ ইউএসএ তো আর ছোটো দেশ না, ওখানে বিশাল দেশ, দেশের একটা শহর সমান সমান বলা চলে আমাদের বাংলাদেশের অর্ধেক। তা সুতরাং ওইরকম চিন্তা ভাবনা করিয়েন না যে আবার হাউস দিলে আবার সমস্যা হয় কিনা, সমস্যা হবে না। তবে যেহেতু আমরা নিউ ইয়র্ক বেস কাজ করব, সুতরাং এখানে মানে আমার যে ভোট
বা প্রেফার সেটা হচ্ছে 60% অ্যাপার্টমেন্ট এবং 40% হাউস, এর মধ্যে আপনারা ডিসাইড করে নেবেন। এর পরের প্রশ্নটা হচ্ছে হ্যাভ ইউ বিন ডায়াগনোসড উইথ এনি অফ দ্য ফলোয়িং ইলনেসেস অর কন্ডিশনস, মানে আপনি হ্যাভ ইউ বিন মানে আপনি এই ধরনের জিনিসকে আগে শুনেছেন বা কারো হয়েছে আপনি জেনেছেন অথবা কাউকে দেখেছেন। এখানে অনেক ধরনের অসুখ বিসুখ থাকবে, একদম প্রায় 20-30-40টার মতো অসুখের নাম থাকবে। সেখানকার মধ্যে আমরা নর্মাল কয়েকটা অসুখের নাম নিব, যেটা যেমন একনি মানে ব্রণ, আমরা দেখেছি অমুকের ব্রণ আছে, আমার ফ্রেন্ডের ব্রণ আছে। অ্যালার্জি, ম্যাক্সিমাম মানুষের ফুড রিলেটেড অ্যালার্জি থাকে, আমরা এটা দেখেছি। তারপরে অ্যাংজাইটি, এটা হচ্ছে এই যে হতাশা, এটাও থাকে। তারপরে ব্যাক পেন মানুষের থাকে, আমরা এটা জানি, মানে এগুলো হচ্ছে নর্মাল রোগ। আর সবসময় আপনারা নর্মাল রোগ নির্বাচন করবেন। যদি বলে যে আপনার কি কি রোগ আছে তখনও এই নর্মাল রোগ দিবেন। যদি বলেন যে আপনার ফ্যামিলির আর কারো কোনো রোগ আছে তখনও এই নর্মাল। ইভেন যদি বলে যে আপনার ফ্যামিলির বাদে আপনি অন্য কারো রোগ সম্পর্কে জানেন কিনা তখনও এই নর্মাল রোগগুলোই দিবেন। এখানে যে কটা দেখালাম ওই কটাই। আচ্ছা, এখানে বলতেছে প্লিজ ইন্ডিকেট দ্য এজ অ্যান্ড জেন্ডার অফ ইয়োর চাইল্ড অর চিলড্রেন, মানে আপনার বাচ্চা, আপনার যে বেবি আছে সেই বেবির বয়স এবং জেন্ডার কি। এখানে এরকম সিস্টেম থাকবে, চাইল্ড 1 থাকবে, ইয়ার বাই মান্থ থাকতে পারে, সেটা আপনারা দেখে শুনে সিলেক্ট করে নেবেন, এবং জেন্ডার থাকবে চাইল্ড 1, চাইল্ড 2। আমি এখানে দুইটাই দিছি, তার কারণ হচ্ছে অনেকের দুইটা বাচ্চা থাকবে, সেই জন্য আমি দুইটা ফর্মেটই রেডি করে রাখছি আপনাদের জন্য। আপনার বাচ্চার যদি 8 বছর হয় তাহলে এখানে ইয়ারটা সিলেক্ট করবেন। এখানে এগুলো কিন্তু মাল্টিপল অপশন থাকবে, আপনারা যখন সার্ভে কাজ করবেন তখন এখানে মাল্টিপল অপশন থাকবে, জাস্ট ক্লিক করে এখানে সিলেক্ট করে দিবেন ইয়ার এবং জেন্ডার, এই দুটো জিনিস সিলেক্ট করে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসতেছে হুইচ ডিপার্টমেন্ট ডু প্রাইমারি ওয়ার্ক উইদিন অ্যাট ইউর অর্গানাইজেশন, মানে আপনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানির একটা প্রাইমারি ডিপার্টমেন্ট আছে, মানে আপনার সংগঠনের একটা প্রাইমারি ডিপার্টমেন্ট আছে যে আমি এই ডিপার্টমেন্টে কাজ করি, আমার কোম্পানির এই ডিপার্টমেন্টে কাজ করি। তা এখানে আমি সাজাইছি সুতরাং কম্পিউটার রিসেলার, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, এইটা হচ্ছে আমার প্রধান ক্যাটাগরি। সেই ক্যাটাগরির মধ্যে এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট, টেকনোলজি ডেভেলপমেন্ট, নট অনলি সফটওয়্যার, মানে শুধুমাত্র এখানে যে সফটওয়্যার আছে তা নয়। তা আমরা সাধারণত এই টেকনোলজি নিয়েই কাজ করব, কারণ টেকনোলজি রিলেটেড কোম্পানিগুলো ইউএসএতে অনেক বেশি, এবং এদের কি থাকে না, এরা হচ্ছে অনেকটা বলা চলে রোবোটিক জীবনযাপন করে। যেমন যেটাকে আমি বুঝাইতে পারতেছি না হয়তো বা, মানে রোবোটিক এইটাই বললাম, এই কারণে বললাম যে এরা সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকে। এরা মানে রিয়েল জগতে, বাস্তব জগতে খুব সচরাচর কম ঘোরাফেরা করে। যার কারণে ম্যাক্সিমাম সার্ভেগুলা এই ধরনের মানুষগুলাকে খোঁজে, যে যারা সবসময় ব্যস্ত থাকে তাদের কাছে আমরা করব, যেটাকে বলে সার্ভে করব, মানে জরিপ নিয়ে আমাদের প্রোডাক্টগুলো সেল করার করব। যার কারণে সবচেয়ে বেটার হয় টেকনোলজি রিলেটেড জবের যদি দেন, এটা সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, এরপরও আদার্স আছে কিছু, যেমন অ্যাকাউন্টিং অ্যাপ্রুভাল। তবে আপনারা ভুলেও কেউ সেলস অ্যান্ড মার্কেটিং বা মার্কেট রিসার্চ বা হিউম্যান রিসার্চ বা এই ধরনের কিছু আছে যেগুলা মানে রিসার্চ টাইপের কিছু আছে না, কিছু কোম্পানি আছে যেগুলো রিসার্চ টাইপের, সেই কোম্পানিগুলোতে কখনো সেই কোম্পানিগুলোতে কখনো সিলেক্ট করবে না যে আমি এই রিলেটেড কোম্পানিতে কাজ করি বা জব করি। সুতরাং ওইগুলো না দিয়ে আপনারা একটু ডিফারেন্ট টাইপ দিবেন। আমি এখানে সমস্ত কিছু টেকনোলজি দিছি, তার মানে এই না যে আপনাদেরও টেকনোলজি দিতে হবে। হ্যাঁ, তবে আমি এটাই বললাম যে টেকনোলজি ইজ দ্য বেস্ট। আপনারা অ্যাকাউন্টিং দিতে পারেন, আবার কেউ দিতে পারেন এই যে যেটাকে বলে এগ্রিকালচার দিতে পারেন। এরপরে যাই হোক, আমার এখন মনে আসতেছে না। আমরা যখন প্রোফাইল কমপ্লিট করব তখন ইনশাল্লাহ আমি আরও দেখাই দিব, আপনারাও ইনশাল্লাহ বুঝতে পারবেন, তখনই বুঝতে পারবেন।
মানে এমন কিছু করবেন যেন তার মাঝে একটা রিয়েলিস্টিক ভাব থাকে। আপনারা এমন কিছু করবেন যেটার মাঝে একটা রিয়েলিস্টিক ভাব থাকে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার মেন ক্যাটাগরি, মানে আমি যে প্রোফাইলটা সাজাইছি এটা হচ্ছে আমার মেন ক্যাটাগরি। বেস্ট ডেসক্রিপটিভ অর্গানাইজেশন প্রাইমারি ইন্ডাস্ট্রি, এই দেখেন এখানে লেখছে প্রাইমারি ইন্ডাস্ট্রি। তা আমি দিছি কম্পিউটার রিসেলার, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, এই কোম্পানিতে এই রিলেটেড কোম্পানিতে আমি জব করি। আচ্ছা, এরপর আসতেছে when you do estimate that you will purchase less your next car, মানে আপনি আপনার পরবর্তী কারটা কত বছর পর কিনবেন, আপনি এখানে দিবেন 1 থেকে 2 বছর। এখন 1 থেকে 2 বছরের মধ্যে আপনার প্রশ্নের ধরনে অ্যান্সারগুলা, মাল্টিপল যে অ্যান্সারগুলো থাকে সেই অ্যান্সারগুলা ইয়ারও থাকতে পারে, এরকম ইয়ারও থাকতে পারে, এরকম মান্থও থাকতে পারে। তা এখানে প্রোফাইলে যে জিনিসটা দিবেন ওইটাই আপনি সিলেক্ট রাখবেন। আমি যেহেতু বলছি নেক্সট ইয়ার, আমি 2021ও দিতে পারি, অথবা উইদিন 7 to 12 মান্থ এটাও দিতে পারি, অথবা উইদিন 13 to 24 মান্থ এটাও দিতে পারি। এই তিনটার যে কোনো একটা দিলেই প্রশ্নটা কারেক্ট, বা এবং সেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এখানে যা যা অ্যান্সারগুলো দিচ্ছি অবশ্যই প্রশ্নগুলো মনে রাখবেন, কারণ প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আবার আপনাকে সার্ভে করার সময় মনে রাখতে হবে। এগুলো কিন্তু প্রোফাইল, আমি এখন যে অ্যান্সারগুলো দিচ্ছি এগুলো ম্যাক্সিমাম প্রোফাইল। আচ্ছা, ডু ইউ ড্রাইভ এ কার রেগুলারলি, আপনি দেবেন ইয়েস, মানে আপনি রেগুলার কার ড্রাইভ করেন এবং আই ওন এ কার, এবং আপনার সে কারটা নিজস্ব, এটা মনে রাখবেন। ডু প্রসেস এ ড্রাইভিং লাইসেন্স, অবশ্যই ইয়েস, আপনার অবশ্যই একটা ড্রাইভিং লাইসেন্স আছে। হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন, আচ্ছা আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে কতগুলো আনুমানিক কতগুলো এমপ্লয়ি মানে কর্মচারী আছে। এখানে আপনি 51 থেকে 100 অথবা 101 থেকে 250 অথবা 250 থেকে 500, এই তিনটের যে কোনো একটা সিলেক্ট করবেন। এই তিনটের একটা যে কোনো একটা সিলেক্ট তখনই করবেন যখন আপনি আপনার কোম্পানির যে বার্ষিক রেভিনিউ যত সিলেক্ট করবেন সেই অনুপাতে সিলেক্ট করবেন। সাপোজ আপনি যদি বলেন যে আমার 51 থেকে 100 জন কোম্পানির এমপ্লয়মেন্ট আছে, তখন যদি আপনি বলেন যে আমার কোম্পানির বাৎসরিক ইনকাম হচ্ছে $50 মিলিয়ন, তাহলে কি এটা মানানসই? এটা মানানসই না। সুতরাং সেই অনুপাতে দিতে হবে। তবে এই তিনটের মধ্যে যে কোনো একটা রাখতে পারেন, এটাই বেস্ট। এবং এই যে দেখেন আমি এখানে বলেছি, এখানে এই তিনটে দিচ্ছি। এই তিনটে দিলাম আমি এই কারণে, এখানে 1 থেকে 5 মিলিয়ন, 5 থেকে 10 মিলিয়ন, 10 থেকে 25 মিলিয়ন। আমি পূর্বেরটা আবার আসি, আপনি যদি এইটা দেন 51 থেকে 100, তবে আপনার 1 থেকে 5 মিলিয়নটাই বেটার, এবং 100 থেকে 250, 250 থেকে 500 ওইগুলোর জন্য এইগুলোই বেটার। মানে একটা সামঞ্জস্যপূর্ণ, মানে যেটাকে বলে অ্যান্সার, বাস্তব এবং সামঞ্জস্যপূর্ণ অ্যান্সার। এমন কিছু অ্যান্সার দিবেন না যেটাকে মনে হয় অযৌক্তিক। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখানে দেখেন হুইচ ডিপার্টমেন্ট প্রোডাক্ট ডু ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স অর ডিসিশন মেকিং অথরিটি ফর স্পেন্ডিং পারচেসিং, সরি, মানে আপনি কোন ডিপার্টমেন্ট অর প্রোডাক্ট সম্পর্কে ডিসিশন মেক করেন বা পার্সিং মানে কেনাকাটা করেন আপনার কোম্পানি থেকে। তো আপনি এখানে দেবেন আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার, প্রিন্টার অ্যান্ড কপিয়ার, ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট, অফিস সাপ্লায়ার্স, প্রিন্টার অ্যান্ড কপিয়ার, ওটা ডাবল দিচ্ছি সরি, সাপ্লায়ার্স, কর্পোরেট ট্রাভেল, প্রফেশনাল সার্ভিস কনসালটেন্টস। এই বিষয়গুলোতে আমি ডিসিশন মেক করি। একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনাকে বলা হবে যে আপনি কোনো ডিসিশন মেক করেন, সেই ক্ষেত্রে আপনি একের অধিক অপশন দিবেন। তার কারণ কি, আপনি যখন এতগুলো ডিসিশন মেক করেন, নিশ্চয়ই আপনি একটা ভ্যালুয়েবল পারসন, মানে সার্ভে কোম্পানি বুঝে যাবে আপনি একটা ভ্যালুয়েবল পারসন। তখন আপনাকে এই রিলেটেড যত বেশি দিবেন, ওই রিলেটেড যত সার্ভেগুলো আছে ওই সার্ভেগুলো আপনার প্রোফাইলে শো করবে। মানে যেটাকে বলা হয় রিসার্চ, বুঝতে পারছেন? ওরাও রিসার্চ করে ওই রিলেটেড সার্ভে দেবে।
কার যেন নয়েজ হচ্ছে, নয়েজটা অফ করেন। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, হুইচ অফ এনি অফ দিস ড্রিঙ্কস ইউ হ্যাভ কনজিউমেড ইন দ্য পাস্ট 4 উইকস? আপনি গত 4 উইকস মানে 1 মাসের মধ্যে কি কি ড্রিঙ্কস মানে ক্রয় করছেন? তা আপনি এখানে দিবেন বিয়ার, উইন, কফি, এনার্জি ড্রিঙ্কস, কার্বনেট সফট ড্রিঙ্কস, ফ্রুট ড্রিঙ্কস বা জুস, বোটল ওয়াটার, এই জিনিসগুলো আপনারা দিবেন, কারণ এই জিনিসগুলো আমেরিকার মানুষরা সচরাচর খেয়ে থাকে। এরপরে আসতেছে, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন ইউ কমপ্লিট? আপনি এখানে মাস্টার্স ডিগ্রি দিবেন অর প্রফেশনাল ডিগ্রি, মাস্টার্স অর প্রফেশনাল ডিগ্রি, এটা হচ্ছে আপনার এডুকেশন লেভেল। এরপরে আসতেছে, হোয়াট ইজ দ্য বেস্ট ডেসক্রাইব ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস? এখানে অবশ্যই দিবেন আপনি এমপ্লয়েড ফুল টাইম, এমপ্লয়েড ফুল টাইম, অবশ্যই ফুল টাইম দিবেন। আপনি পার্ট টাইম কাজ করেন না, যার কারণ যারা পার্ট টাইম কাজ করে তাদের হাতে প্রচুর সময় থাকে, তারা মার্কেট টার্গেট ঘোরার অনেক সময় পায়, কিন্তু আপনি ফুল টাইম এমপ্লয়মেন্ট। আর আপনি যখন ফুল টাইম এমপ্লয়মেন্ট থাকবেন তখন সেক্ষেত্রে আপনার ইনকাম সোর্সটা অনেক বেশি থাকবে, আপনার অন্য কিছু করার সময় কম, সেক্ষেত্রে আপনার সার্ভেটা আপনার জন্য বেটার। তা আমি আপাতত এই আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। নেক্সট ভিডিও করার জন্য আমি এই ভিডিওটা এখানে পোস্ট করতেছি।